মানুষের হয়ে শুধু একটু আমাদের নদীটা সংস্কার করে দিন। আমাদের ফ্ল্যাট চাই না, কিচ্ছু চাই না স্যার, আমাদের শুধু নদীটা সংস্কার করে দিন। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের গাড়ি আটকে হাত জোর করে আবেদন গাইঘাটা জলমগ্ন এলাকার মহিলাদের। বৃহস্পতিবার গাইঘাটা ব্লকের রামনগর গ্রাম পঞ্চায়েতের বেল চাতুরিয়া ত্রাণ শিবির পরিদর্শনে যাচ্ছিলেন উত্তর চব্বিশ পরগনার জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। ঠিক সেই সময় তেঁতুলবেড়িয়াতে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন এলাকার মহিলারা। আটকে যায় জেলা শাসকের গাড়ি। জেলা শাসক গাড়ি থেকে নামতেই হাত জোর করে ইছামতি নদী সংস্কার করার দাবি জানান মহিলারা। তারা বলেন, স্যার আমরা কোনো সাহায্য চাই না, ইছামতি নদী সংস্কার করে দিন। প্রতি বছর জলে ডুবে যাচ্ছে বাড়িঘর। ইছামতি নদীটা যদি সংস্কার হয় তাহলে গোপালপুর ঘাট পর্যন্ত হলে আমাদের অনেকটাই সহজ। আমরা প্রতি বছরই জানাই, কিন্তু উনারা বলেন হ্যাঁ কাজ করব, কিন্তু ওদের হ্যাঁ কোনো কাজের তো কোনো কাজ যদি হয়ে থাকে তাহলে আমরা তো কোনো ফল পাবো, কিন্তু আমরা তো এই 6 মাস হয়নি, এখনো জল শুকিয়েছে। হ্যাঁ সবে ফসলটা পাতিয়েছে, হ্যাঁ 6 মাসই হচ্ছে, ধরো 6 মাসই একটা ফসলও নিতে পারিনি আমরা, সব নষ্ট হয়েছে। তাদের কথা শুনে এবং এলাকায় আর কি সমস্যা আছে তার সমস্ত বিষয়ে খোঁজ নেন জেলা শাসক এবং ইছামতি নদী সংস্কার শুরু হয়েছে বলে জানান তিনি। তাদের সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দেন জেলা শাসক। পরবর্তীতে তিনি বেলচাতুরিয়া ত্রাণ শিবির পরিদর্শন করেন এবং ত্রাণ শিবিরে থাকা মানুষদের সাথে কথা বলেন। এরপর মহকুমা শাসক কি বললেন আসুন শুনে নিই। আজকে স্যার দুটো উদ্দেশ্য নিয়ে এসেছিলেন। প্রথমে সকালে আগে গাইঘাটা আমরা গেছিলাম, ফ্লাড শেল্টার ভিজিট করেছেন, উনি দেখেছেন ওখানে কি প্রবলেম শুনেছেন। ওখানকার যারা বাসিন্দা আছে যারা বলেছেন যে জলটাই ওনাদের আসল প্রবলেম, জলটা বার করে দিতে পারলে ওনাদের সমস্যার সমাধান হয়, এইটা শুনেছেন সবার কাছ থেকে। রিলিফ ক্যাম্প দেখেছেন। তারপরে বনগাঁ মিউনিসিপ্যালিটি এরিয়াতে এসেছেন। এখানে আমাদের আন্তর্জাতিক আদিবাসী দিবসের যে ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রামে উনি পার্টিসিপেট করেছেন। তারপরে আমরা এখানে থানার ঘাটে এসেছি। এখানে চেয়ারম্যান বনগাঁ মিউনিসিপ্যালিটির উদ্যোগে একটা নতুন মেশিন ইম্প্রোভাইজড একটা ডিভাইস অর্গানাইজ করা হয়েছে, যেটার মাধ্যমে যেটা বনগাঁর সবথেকে বড় সমস্যা কচুরিপানা, সেইটা কেটে ফেলার যে প্রয়াসটা সেটা উনি আজকে এখানে শুরু করলেন ডিএম স্যারের এবং এসপি স্যারের প্রেজেন্সে। তো এটা আরেকটু আমার মনে হয় আর বারবার করে করলে জিনিসটা কিন্তু আমাদের নদীটা পরিষ্কার হবে। এটা উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট, খবর বাংলা।